ঈদ তো চলে আসলো, কি দিয়ে কি করব। নামাজও তো শেষ হয়ে গেল, সভাপতি সাহেবের সাথেও দেখা মিললো না। যাই একটু খোঁজ নিয়ে দেখি সভাপতি কনে আছে। টাকাটা দিয়ে দিবা, নাই হাড় হাড্ডি সব ভেঙে ফেলবো, কিন্তু আমার চেনো না। মনে হচ্ছে সভাপতি সাহেবের দেখা যাচ্ছে। যাক, ভালোই হলো। যাই, তার সাথে একটু কথা বলে আসি। কালকের ভিতরে টাকাটা দিয়ে দিবা, তাহলে আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো। কিছু কথা বলার ছিল। সামনে তো ঈদ চলে আসলো, কিভাবে কি করব। এই মাসের বেতনটাও তো পাইনি। নিজেরটা না হোক, বউ ছেলে মেয়ের নতুন কাপড় চোপড় তো কিনতে হবে। আরে মিয়া, আপনি এসেছেন এই 3 বছর হইল, আর এর আগে যে ইমাম সাহেব ছিল কোনোদিন টাকা চেয়েনি। আর আপনার হাও খাওয়া দেখে মনে হয় যেন আপনি একটু বড় অবাক। মাসের টাকা মাসে পাবেন, মাসে দেবো, তাহলে এত হা হুতাশ কেন? এই হুজুরদের এই একটা সমস্যা। সভাপতি সাহেব, মানে বলছিলাম কি, সে তো আমি বুঝেছি। তা আপনার বেতন মাস শেষ হবে যখন টাকা পেয়ে যাবেন, আপনার বেতন আপনি পেয়ে যাবেন। এখন আমার একটা পার্টি অফিসে জরুরি মিটিং আছে, আমি চলে যাচ্ছি, পরে এই বিষয়ে আলাপ আলোচনা হবেন। সামান্য কিছু বেতন দেয় বলে আজ যা তা বলে গেল। সবাই ঈদের আগে কাপড় চোপড় কেনে, আর আমরা ইমাম মুয়াজ্জিনরা কিনি ঈদের পরে। ঈদ চলে গেলে ছেলে মেয়ের আনন্দ থাকে নাকি? মন মরা করে বসে থাকে। আর এইবার ছেলে মেয়ে কয়ে দিয়েছে ঈদের আগে কাপড় কিনে দিতে। আর এই দিকে মাস গেলে মসজিদে কাজ করার জন্য টাকা কালেকশন করে দিই। শুনেছি সভাপতি সেই টাকা সুদের পরে লাগায়। আর মসজিদের উন্নয়নের জন্য কাজ করতে গেলে ফান্ডে টাকা থাকে না। মসজিদের সভাপতি হবে ইমানদার, নামাজি ও আল্লাহরওয়ালা। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ পরিচালনা করবে যারা আল্লাহ ও সেই দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর এখন প্রায় মসজিদের সভাপতি এখন বড় বড় পাতি নেতা, চোর বদমাইশগুলা। না, এই মসজিদে আর চাকরি করব না, এর চেয়ে নিজে কিছু করে খাবো, তাও ভালো। আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদের বেতন খুবই সামান্য। আমরা ভুলে যাই তাদেরও পরিবার পরিজন আছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বাজারে ৩-৪ হাজার টাকায় জীবন চালানো কত কঠিন কেবল তারাই জানে, শুধু মুখে বলতে পারে না। কাজেই প্রতি বছর মসজিদ কমিটি একটা ওয়াজে লাখ টাকা ব্যয় করে, অথচ ইমামের সামান্য বেতন দিতে কেন এত অবহেলা?